আমার ছোট্ট একটা গল্প মনে পড়েছে, বলবো না? থাক, বলবো না। বলবো বলবো তারপরে ওই লোকটা যদি আবার কিছু কয়, সেই লোকটা কোন জায়গায়? ও বাড়ি চলে গেছে। তাহলে বলবো আপনাদের কাছে, শোনেন। একজন পেটের দায়ে সাধু হয়েছে, পেটের দায়ে সাধু হয়েছে। পয়সা করি নাই, চুল দাড়িও কাটে নাই, বড় বড় চুল হয়েছে, দাড়িও বেশ বড় হয়েছে। ওই পরের বাড়ি যায়, ভিক্ষা শিক্ষা করে খায়, হরে কৃষ্ণ হরে, আর মনে ভাবে আমার গটি যেন ভরে, জোলা যেন ভরে, বুঝলেন? পেটের দায়। আর যারা প্রকৃত সাধু হয় তারা আগামীকাল কি খাবো সে চিন্তা করে না কোনো সময়। তারা জানে কৃষ্ণ রসময়, তার খাবার সে যোগাবে সব সময়। আমি তো তার উপরে আত্মনির্ভর করেছি সর্বক্ষণ। এই কথাটা ঠাকুর ভবা পাগলা একদিন বলেছিলেন। এই শালা শোন, যে ভগবানের উপর সারেন্ডার করতে পারে, ঠিক ঠিক সারেন্ডার করতে পারে, ভগবান তার সার্ভেন্ট হয়ে সব কাজ করে। করা মানুষ কয়জন আছে চরাচরে? এত সোজা। নিজের ছেলে মরে যাবে তবুও ভাবতে হবে তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। কারণ যেদিন আমি এসেছিলাম এই বিশ্বের ঠাই, একটা মাজার সুতো সঙ্গে করে তো আমি আনি নাই। আমার দেহ তৈরি যে সত্তা দিয়ে হলো, সেই বিন্দু সত্তা তো পিতার মস্তকেতে ছিল। মাতা পিতা দুইজন যখন হইল মিলন, পিতৃসত্তা বিন্দু রূপে মা করিল গ্রহণ। সেই বিন্দুর মধ্যে দেহকানি লুকাইয়া রয়, সেই দেহ পেয়েছি তোমার কৃপায়। নাকি এই বিন্দুর মধ্যে কোন জায়গায় ছিল হাত, কোন জায়গায় ছিল দাঁত, কোন জায়গায় ছিল উরু, কোন জায়গায় ছিল ভুরু, কোন জায়গায় ছিল চোখ, কোন জায়গায় ছিল নখ? দাও তো একটু বের করিয়ে। এত সোজা না, কায়দা আছে। তাহলে তো আমার কিছু নয়। হে প্রভু, তোমার করুণায় মাতৃগর্ভ অন্ধকারে তুমি সেখানে দিয়েছো আমাকে সৃষ্টি করে। তোমার কৃপায় চরাচরে আমি একাই প্রসব হয়েছিলাম কানাই। যখন এই জগতে এলাম বন্ধু বান্ধব কত পেলাম, তাই তো? স্ত্রী পেলাম, পুত্র পেলাম, কন্যা পেলাম, গাড়ি পেলাম, বাড়ি পেলাম, কিন্তু এগুলো তো মূলত আমার নয়। তুমি আবার যখন ডাক দেবে সব ফেলে আমাকে চলে যেতে হবে। হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে থাকলেও ভালো করে শুনে নিও, শেষের দিনে যেখানে তোমার স্থান হবে সেখানে একটা টাকাও তুমি নিয়ে যেতে পারবে না। ভেবে দেখো তবে। পারবে? পারবে? তোমার স্টেট ব্যাংকের শাখা আছে নাকি স্বর্গে, যে জায়গা থেকে ট্রান্সফার করে দিবা? কায়দা আছে। বাড়ি যাই ভাবিয়ে দেখো যে লোকটা কইয়ে গেল কি। তাহলে অন্যায় কর্ম করে যাহা কিছু করিলে একদিন যেতে হবে সবকিছু ফেলে। মনে রেখো এইগুলো কিছু তোমার নয়, সবকিছু সৃষ্টি হয়েছে সেই একজনের ইচ্ছায়। কিছুদিনের জন্য তোমার অধিকার করা ভোগ, এই জন্য শ্রবণ করো দিয়ে মনোযোগ। যার সম্পদ এতদিন করছো ব্যবহার, তার উপরে মন তুমি দিও সবে ভার। তার উপরে ভার দিয়ে সাধু সঙ্গ করি, প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বলো। তার উপরে দিয়ে ভার করো কর্ম সম্পাদন, সুকর্মেতে পাবে তুমি গোবিন্দ চরণ। কুকর্ম করিলে তোমার নরকে হবে বাস, নিজে কর্ম করে করলে নিজের সর্বনাশ। আর দোষ দাও ভগবানের। ভগবান তা ওই যে পেটের দায়, মাথায় বড় বড় কেশ আর এত বড় দাড়ি, তা সকাল বেলায় এক বুড়ির বাড়িতে হাজির হয়েছে। হরে কৃষ্ণ। বুড়ির বাড়ি তুলসীর পিড়ি, আরো বেড়ায় বেশ নিতাই গৌরের ক্যালেন্ডার লাগানো,
রাধা কৃষ্ণ ক্যালেন্ডার লাগানো, ঠিক পাইছে, এই বাড়ি গেলি কাজ হবে। হরে কৃষ্ণ। বুড়িমা বলছে, বাহ, প্রভাত বেলায় বৈষ্ণব আগমন, আসুন বসুন বারান্দায়। মানে হ্যাঁ মা, সকাল বেলায় যদি কিছু হতো তাহলে নিবেদন করে একটু প্রসাদ পেতাম। কোয়ার কায়দা আছে, আবার এত কায়দা করে কয়, তুমি আবার না দিয়ে পারবা? না বাবা, সামনের থেকে ওইদিকে যাও। আরে আমি আসি, এখনো মরি নাই, দাঁড়াও। তোমরা যা পারবা নিয়ে যাও, তারপরে বড় বড় নোট গুলো আমার হাতে দেবে নি, বোঝো না? ওটা পকেটে রেখে বসে আছে। তোমাকে তো কয়টা খুচরো পয়সা দিয়ে দিস, জন জন করতে করতে যাও। এইবার বুড়িমা ডেকে বলে, তাই এখন তো আর বেশি কিছু নাই, কটা ছোট ছোট উচ্ছে আছে, কাঁচকলা আছে, আর একটু ভেন্ডি আছে, আর চন্দ্রমুখী কয়েকটা আলু আছে, আর বেশ বেলডাঙার কিছু লঙ্কা আছে, আর বাড়িতে একটু ঘি আছে। তাহলে আমি একটু ওই মার ভাতের কায়দা করে সিদ্ধ দিয়ে আপনাকে রান্না করে দিচ্ছি, আপনি প্রসাদ পাবেন তো। ওই কথা শুনিয়ে বাবা কি কি বলছে মনে আছে? উচ্ছে সিদ্ধ, চন্দ্রমুখী আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, বেলডাঙার কাঁচা লঙ্কার গাওয়া ঘি। এর উপরে সকালবেলা আর আছে কি? ঠিক তো নাকি? কায়দা আছে। ঠিক আছে মা, তাহলে তুমি রান্না করো, আমি স্নানটা করে এসে একটু আহ্নিক করে নেই। উনি স্নান করে এসে ওনার বারান্দায় বসে আহ্নিক করছে, আর মাঝে মাঝে কেঁপে উঠছে। মানে বুড়ি মনে চিন্তা করে, কাঁপে কেন বারে বারে? গিয়ে বলছে করো জোরে, বৈষ্ণব বাবাজি আপনি আহ্নিক করতে বসে শরীরে কাঁপুনি দিচ্ছে কেন? বলছে বুঝবা না, এগুলো অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, বুঝেছো? আমি বসে আছি তোমার বারান্দার পর, আর দেখতেছি বৃন্দাবনে রাধা এবং গোবিন্দের সঙ্গে মধুর মিলন হচ্ছে, তাই আমার মধ্যে শিহরণ দিচ্ছে। বুড়ি কয়, ওরে বাবা, হ্যাঁ গোপালপুর হাট আইসে আমার বাড়ির বারান্দায় বসে বৃন্দাবন দেখতেছে, ওর একটু পরীক্ষা না করে ছাড়বো না। কায়দা আছে। বুড়ি কায়দা করে রান্না করে, বুড়ির একটা গাভী আছে, গাই, ও কেবল পায়খানা করেছে, গোবর, অল্প একটু গোবর নিয়ে ওই ভাতের তলায় দিয়া তার উপরে তুলসী পাতা দিয়ে গ্রহণ করুন। আর সব ঠিকঠাক মতো দেশে ঘি দেশে, কাঁচা কলা সিদ্ধ, সব যা যাবে। গোসাই না পাইয়া চোখ বুঝিয়ে ঘপা ঘপ ঘি দিয়ে মাখাইয়ে যেই গালে দেশে গোবর, এর মধ্যে গোবর কেন? যেই ওই কথা বলিছে, বুড়ি যাইয়া লাভ দিয়ে দাড়িটা নিয়ে ধরিছে, বান্দ্রামো করতে জায়গা পাও নাই। গোপালপুর হাট আসিয়ে আমার এই বারান্দায় বসে তুমি বৃন্দাবন দেখতে পারো, আর বাতের তলায় গোবর দেখতে পারো না? কার পালায় পড়িছ কোনো ঠিক পাও নাই। যেই দাড়ি ধরিছে ও দেখছে তো মারাত্মক বুড়ির কাছে ধরা পড়িয়ে গেছে, কোনো মতে টাইনিয়ে ছাড়াইয়ে না খাইয়ে জোলা নিয়ে দৌড় আরম্ভ করেছে, আর ওই বুড়ি দাড়ি নিয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছে। ক্লাবের ছেলেরা দেখে কয়, বুড়িমা কি হয়েছে? বলে মারাত্মক সাধু আমার বাড়িতে আসছে, ওর এক একটা দাড়িতে 36টা রোগ সারে যদি তাবিজ বলে নেওয়া যায়। আমি বলছিলাম বাবা আমার একটু বেশি করে দাও, ছেলে পেলে আজকাল অনেক রোগ, তা মোটেই 5টা দিয়ে চলে যাচ্ছে। সবাই কয় ধর দাড়ি সব ছেড়, তাবিজ বরাদ দরকার। ওর যা ছিল সব ছিঁড়ে বুড়িয়ে রেখে দিচ্ছে, বিনিয়ে খুঁড়ি সমান করে ছাড়িয়ে দিয়েছে, খুর লাগে নাই।
মা দেখেছেন এই কথাটা শুনে সবাই হাসতেছে না কেন? যে ও যখন বৃন্দাবন দেখতে পারে বসে বারান্দার পরে, তাহলে ভাতের তরায় গোবর দেখলো না কিসের তরে? যে নারী 100 জনমের খবর জানতে পারে, সেই নারীর ছেলে মরে গেলে যদি কান্দিয়ে দভা সারে, তাই কৃষ্ণ না হাসে পারে? কেমন লাগে? কায়দা আছে। দেখেছো? আরে বুঝে নাও,